হাই এভরিওয়ান, গুড মর্নিং। আজকে নিয়ে চলেছে একটা নতুন ব্লগ। আর আজকে থাকছে আমার ফুল ডে আমি কিভাবে কাটাই সেই ব্লগটাই আমি আজকে আপলোড করব। আজকে হচ্ছে রথযাত্রা, তো রথযাত্রা আমি কি করছি, বাড়িতে কি হচ্ছে সবটাই দেখতে থাকো। তোমাদের সবাইকে জানাই শুভ রথযাত্রা। রথযাত্রা মানে একটু পুজো চলে এসছে। তো হ্যাঁ, চলো ভিডিওটা পুরো ওয়াচ করো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আমি সকালে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠেই সবার আগে আমি চুলটা আঁচড়ে ঠিক করে তারপরে বিছানাটা ঝাড়িয়ে নিই। বিছানাটা না ঝাড়ালে আমার খুব কেমনটা হয়, আবার শুতে ইচ্ছা করে। তো তোমরাও ট্রাই করবে আগে ঘুম থেকে উঠে বিছানাটা পরিষ্কার করে নেওয়ার। আমি নিজের বিছানাটা নিজেই পরিষ্কার করে নিলাম। তারপরে জানলাটা খুলে দিলাম। প্রায় তখন 7:30 মতো বাজে। আর বিছানা দেখো গুছানো প্রায় কমপ্লিট। এরপরে যাবো ব্রাশ করতে। আমি ভালো করে ঝাড়িয়ে নিচ্ছি চারিদিকে। তারপরে এই বেলটা পড়তে হচ্ছে যেহেতু পায়ে ব্যথা। ব্রাশ করতে চলে গেলাম, ব্রাশ করব এখন। তারপরে সকালবেলা একটু ব্রাশ তাড়াতাড়ি করলেই আমার মনে হয় ফ্রেশ লাগে। আমি তাই জন্য সবার আগে ব্রাশটাই করি। দেখো বাইরে কত মেঘ করেছে, মনে হচ্ছে আজকে সারাদিনই বৃষ্টি হবে। আর হয়েছিল বৃষ্টি, রথের দিন হয়তো একটু একটু বৃষ্টি হয়। তারপরে ট্রাই করি জল খাওয়ার। জল 2 গ্লাস খাই সকালে আমি এই গ্লাসে। আর খালি পেটে জল না খেলে আমার প্রচণ্ড কেমন বমি পায়। আবার বেশি খেলেও বমি পায়, কম খেলেও বমি পায়। তো আমি ফার্স্টেই জলটা খেয়ে নিলাম, খালি পেটে জলটা খাই। তাছাড়া আগে খেতাম লেবু মধু, এখন আর খাই না, আমার ভালো লাগে না খেতে। তো জলটা খেয়ে নিচ্ছি। তারপরে মা চলে গেছে বাজারে, বাজার থেকে এসে হয়তো কাজ করতে হবে আবার। ওই জন্য জলটা খেয়ে একটু বই পড়তে বসবো সকালবেলা। তারপর বই টই পড়লে মা যখন আসবে তখন। মা চলে এসছে বাজার থেকে। একটু গরম জল বসিয়ে নিচ্ছি ইন্ডাকশানে। আমাদের যখন গ্যাসের অসুবিধা হচ্ছিলো তখন ইন্ডাকশানটা নেওয়া হয়েছে। আশা করি সবার বাড়িতেই প্রায় নেওয়া হয়েছে। আর এখানে মা নিয়েছিল মাছ, এটা হচ্ছে ভোলা মাছ আর চিকেন। আর এটা হচ্ছে মুরগির পা। তোমরা কারা কারা মুরগির পা খাও? আমার মোটামুটি লাগে খেতে, কিন্তু আমার ভাইয়ের জন্যই আনা হয়। তারপর এটাকে গরম জলে ভালো করে চুবিয়ে ছাড়িয়ে নিচ্ছি চামড়াটা। এটা গরম জলে চুবিয়ে তারপর ছাড়াতে হয়, অনেকে খায় না এগুলো। তারপরে চলে এসেছিলো রথ, যেহেতু আমাদের পাড়ায় কিছু কুচিকাচারা রথ টানতে চলে এসেছিলো। আমাদের পাড়ায় প্রায় 3 থেকে 4টে রথ এসেছিলো আমাদের বাড়িতে। তো ওরাও দেখো, ছোটোবেলায় রথ টানা একটু মজাটাই আলাদা। ওরা চলে এসেছে তাই মা কিছু দিল, চাল দিল। তারপর আমার দিদি স্নান করেছিল যেহেতু, একটু রথ টেনেও নিল। আর এদিকে আমার প্রায় কমপ্লিট সব কিছু। আজকে হবে চিকেন বিরিয়ানি। আমার ভাইয়ের কথায় আজকে ওর ছুটি স্কুল, তাই জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, চাল ভিজিয়ে রেখেছি, এখানে পেঁয়াজ ভাজি বেরেস্তা করেছি। আর ততক্ষণে আমি চিকেন ম্যারিনেশনটাও করে রেখেছি, যা যা আর কি লাগে। আমার ভাই তো খুব হ্যাপি। আর এখানে হচ্ছে চিকেন কষা, একটুখানি চিকেন ছিল তাই ভাবলাম কষাই করে নিই। যেটুখানি বিরিয়ানিতে লাগবে আমি সেটুখানিই দিয়েছি। বিরিয়ানির জন্য কড়াই। আর এই দেখো বাইরে কি সুন্দর দৃশ্য, বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আর আমি রান্না করতে করতে ঘেমে গেছি পুরো। তো হ্যাঁ, এখন বিরিয়ানিটা রান্না করবো। আর আমার ভাই এদিকে টিভি চালিয়েছে বলে এত আওয়াজ। তারপর আমি ম্যারিনেশন করা চিকেনটা কড়াইতে দিয়ে দিলাম। এবার এটাকে কষাবো। এটা হচ্ছে বিরিয়ানি চিকেন কষা ছিল। রনু কি রান্না করছিস? আজকে তো তোর পছন্দের বিরিয়ানি হচ্ছে। এই দেখ চিকেন বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এই যে চিকেন কষাচ্ছে আর এই যে তোর জন্য লেগ পিস। যেহেতু আমার ভাইয়ের আবদারে চিকেন হচ্ছে, বিরিয়ানি হচ্ছে সরি, তো আমি প্রায় সবটাই কমপ্লিট করে নিয়েছি আর তাড়াতাড়ি করারও চেষ্টা করেছি। এখানে দেখো গ্রেভিটার আমি চিকেন আলুটা আলাদা করে রেখেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হচ্ছে আস্তে। বিরিয়ানির এখানে দেখো রাইস স্টিম রেডি, সব রেডি। এখন আমি বসেছি এটাকে দমে দেওয়ার জন্য, লেয়ার করবো। রান্না করে করে আমার অবস্থা খারাপ। তো দেখো প্রায় বাজে 3:30 মতো। আমি স্নান করে সবে বেরোলাম, ইউজ করে তারপরে খেতে যাব। রোজ আমি ট্রাই করি তাড়াতাড়ি স্নান করার, যেদিন বেশি কাজ থাকে সেদিন একটু দেরি হয়ে যায়। তো আমি স্নান করে বেরিয়ে ভালো করে চুলটা আঁচড়ে নিলাম। আজকে একটু তেল দেওয়ার কথা ছিল, যাই হোক রাত্রে দেবো। দেখো চুলে অবস্থা খারাপ, চুল উঠে একদম 12টা বেজে গেছে। আর এই দেখো বিরিয়ানির লুকটা কেমন হয়েছে তোমরা দেখে বলো।
আর চিকেন কষাটাও রেডি। আর এই যে আমি বিরিয়ানি নিয়ে বসে পড়েছি। ঝুরঝুরে রাইস, সত্যি ভালো হয়েছিল বিরিয়ানিটা, খেতেও দারুণ হয়েছিল। নরম নরম মাংস, বিরিয়ানি, আলু, স্যালাড নিয়ে মুখে পড়ে দিলাম। সন্ধ্যেবেলায় ঘুম থেকে উঠে একটু স্টেশনে গেছিলাম, স্টেশনে একটু বসে আড্ডা দিচ্ছিলাম। তারপরে বাড়ি চলে আসলাম প্রায় 8:30 নাগাদ। বাড়ি যাচ্ছে এখন, বাড়ি গিয়ে একটু বই পড়বো। তারপরে সাইকেল চালিয়ে চালিয়ে যাচ্ছি, বৃষ্টিও হচ্ছিলো। তারপরে একটু 1 ঘন্টার মতো বই পড়ে নিলাম। বই পড়ে তারপর ডিনার করব। প্রায় 10টা নাগাদ উঠেছিলাম বই পড়ে। খাওয়া দাওয়ার পর একটু মনে হচ্ছিলো কোল্ড ড্রিঙ্কস খাই, ভীষণ কেমন আনহেজি ফিল হচ্ছিলো, তাই একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিলাম। ফ্রিজে যেহেতু কোক ছিল। তারপরে খেয়ে দিয়ে এবার মাথায় তেল দেবো, বললাম দুপুরে তেল দিতে পারিনি তাই রাত্রে দিচ্ছি। ভালো করে তেলটা অ্যাপ্লাই করে মাসাজ করে নেব। মাসাজ করলে একটু মাথাটাও ভালো লাগে, আর রাতে ভীষণ ভালো ঘুম হয়। আমি তো এই জন্য রাত্রেবেলায় বেশিরভাগ মাথায় তেল দেওয়ার। তারপরে তেল দিয়ে আমি ভালো করে চুলটাও বেঁধে নেওয়ার চেষ্টা করি, কারণ রাত্রেবেলা চুল ছেড়ে ঘুমাই না আমি কখনোই। আমি তাই তেল দিয়ে আগে বেনি করে নিচ্ছি। তোমরা কারা কারা রাত্রে তেল দাও? আর সত্যি বলতে রাত্রে তেল দিলে না খুব রিলিফ ফিল হয়। আর এদিকে বিছনাটা ভালো করে ঝেড়ে নেবো, বই পড়েছি। ভাই এসেছিলো, বিছনার অবস্থা খুব খারাপ। সবার আগে জানলাটা দিয়ে দিই, যেহেতু 10:30 11টা বেজে গেছে। আমি জানলাটা আটকে ভালো করে বিছনাটা ঝাড়িয়ে আমি বিছনা করে নেব। তারপর একটু মুখ ধোবো, ব্রাশ করব। এই যে আমার বিছনা করছি এখন, কমপ্লিট বিছনা করা। আর এদিকে ফেস ওয়াশ দিয়ে একটু মুখ ধুয়েছি, মুখ ধুয়ে ভালো করে মুছে নিচ্ছি। এবার ময়শ্চারাইজার অ্যাপ্লাই করব। করে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করার পর আমি একটু ঠোঁটে লিপ বাম মানে ভেসলিন দিয়ে দিচ্ছি। তোমাদের আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আজকের মতো গুড নাইট।